হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ বিভব অধ্যায় থেকে এমসিকিউ লাস্ট 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের থাকছে 25 থেকে 37 নাম্বার প্রশ্ন। এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 1 থেকে 12 আলোচনা করেছিলাম, আমি আলোচনা করেছিলাম, তোমরা শুনেছিলে। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছিলাম 13 থেকে 24 এবং থার্ড পার্টে 25 থেকে 37 প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 খুব ভালো চলছে। চলো তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক, আজকের প্রশ্ন সমাধান শুরু করা যাক। চলো সরি, প্রশ্ন নাম্বার 25 একটু বড় সড়ো আছে, মাথা ঠান্ডা করে করতে হবে। এক্স অক্ষের ওপর x = -a x = +a বিন্দু দুটিতে দুটি একই ধরনের বিন্দু আধান রয়েছে। আচ্ছা, তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এমনি করে আমি x = -a তে একটা চার্জ মানে +q, x + +a তে একটা চার্জ মানে +q, দুটোতে +q আছে। a স্থানাঙ্ক হচ্ছে -a,0 আর a স্থানাঙ্ক হচ্ছে +a,0। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এবার একটা ক্যাপিটাল কিউকে, গল্পটা এখান থেকে স্টার্ট হচ্ছে, একটা ক্যাপিটাল কিউকে এইভাবে একটা ক্যাপিটাল কিউকে কোনো একটা দিক বরাবর একটু ডিস্টেন্স ছোটাতের এক্স পরিমাণ শিফট করা হলো। এটা প্রশ্নটা দেওয়া আছে। তাহলে বলছে এই শিফট করার দরুন তড়িৎ স্থিতিশক্তির যে পরিবর্তন হবে সেটা এক্সের কোন ঘাতের সাথে সমানুপাতিক হবে। খুব ভালো জিনিস। তড়িৎ স্থিতিশক্তি ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের যে মান, সেই মানটা হয় কে কিউ1 কিউ মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4π। আচ্ছা, এটা দিচ্ছি, তাহলে এটা দরকার নেই। 4πε0 গুণিত আর, এটা হচ্ছে বিষয়। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা এ, এটাও এ, কিন্তু এটা যদি বলি এটা হলো a + x, এইটুকুটা যদি বলি তাহলে এটা হবে a - x। এতদূর পরিষ্কার। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে এই পয়েন্টটার নাম দেব a, এই পয়েন্টটার নাম দেব o, এই পয়েন্টটার নাম দেব b। আর প্রথম ক্ষেত্র যখন ও মূল বিন্দুতে আসে, প্রথমে মূল বিন্দুতে আছে, দেন ও শিফট করেছে, এই বিন্দুটার নাম দিচ্ছি c। তাহলে মূল বিন্দুতে থাকাকালীন, বুঝবে অঙ্কটা একটু বড়, মূল বিন্দুতে থাকাকালীন ক্যাপিটাল কিউ এর মোট স্থিতিশক্তি, যেহেতু স্থিতিশক্তি একটা স্কেলার কোয়ান্টিটি, জাস্ট যোগ করে দিলেই হবে, মোট স্থিতিশক্তি কত দাঁড়াবে? এটা দাঁড়াবে P1, সেটা হবে কিউ বাই মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0a যুক্ত কিউ ডিভাইডেড বাই 4πε0a। এটা হচ্ছে বিষয়, বা কে ধরলেও আমাদের লিখতে কম হবে, এটা কেই ধরে নিচ্ছি, মানে 2k কিউ ডিভাইডেড বাই a। এটা হলো বিষয়। আচ্ছা, মূল বিন্দুতে না থেকে যখন ও সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে থাকাকালীন ক্যাপিটাল কিউ এর মোট স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, শর্টে লিখলাম পিই। এটা কত দাঁড়াবে? এটা হচ্ছে P2 দাঁড়াবে, যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ কে আছে একটা, ডিভাইডেড বাই প্রথম চার্জের জন্য একটা হচ্ছে a + x যুক্ত দিয়ে পরে ক্যাপিটাল কিউ স্মল কিউ মানে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই a - x। আচ্ছা বেশ, এটা হলো। তাহলে এটা যদি আমি করি তাহলে এই তিনটে জিনিসকে যোগ করবো, তাই তো, মানে বিয়োগ করবো, সরি যোগ কেন করবো, এটা পরবর্তীকালে হয়েছে, এটা প্রথমে হয়েছে। তাহলে স্থিতিশক্তি কী বলেছে আমাদের কাছে জানতে? স্থিতিশক্তির যে পরিবর্তন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো, তাহলে ডেল্টা পি আমাদের কাছে দাঁড়াবে P2 - P1 অ্যান্ড দ্যাট উইল বি কী হবে, কে ক্যাপিটাল কিউ স্মল কিউটা কমন নিয়ে নিতে পারি আমরা, কে ক্যাপিটাল কিউ স্মল কিউটা কমন নিয়ে নিলে এখানে 1/a + x প্লাস এখানে 1/a - x প্লাস এখান থেকে 2/a, এই টোটাল জিনিসটা দাঁড়ালো। এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডেল্টা পি, সেটা দাঁড়াচ্ছে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ গুণিত যেটা দাঁড়াবে সেটা হচ্ছে a² - x², তার সাথে গুণ থাকবে a। বেশ, তাহলে এই দুটোর গুণ এখানে যাবে, সেটা হচ্ছে a² - ax, এটার থেকে এই দুটোর গুণ দাঁড়াবে a² + ax
এ স্কোয়ার প্লাস এ এক্স, আর এটা থেকে দাঁড়াবে শব্দ যোগ প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লসাগু নিলাম আর কিছু নিইনি। এখান থেকে দেখো এ স্কোয়ার তিনটেই থাকছে, এ এক্স দুটো কেটে গেল আর এক্স স্কোয়ারটা থাকছে। তার মানে আমাদের কাছে যে জিনিসটা থাকলো সেটা কিছুটা এই টাইপের। আর একটা অ্যাজাম্পশন এখান থেকে করতে হবে যে এক্স অনেক ছোট এর চেয়ে, তাহলে এ স্কোয়ার অনেক বড়, এ স্কোয়ারটা অনেক বড় এক্স স্কোয়ারের চেয়ে, ফলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে টার্মটা, সেই টার্মটা কী হবে, অলমোস্ট ইকুয়ালস টু এ স্কোয়ার হবে। আর এক্স স্কোয়ার নিচে যে টার্মটা সেটা অলমোস্ট ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমাদের কাছে গল্পটা এরকম থেকে যাবে যে ক্যাপিটাল কিউ স্মল কিউ তার সাথে কে, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার একটাও কাটবে না। এটা কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ এক্স, আচ্ছা বেশ। এখানে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস এ এক্স, বেশ ঠিক আছে। আর এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কাটছে না, কিছু করার নেই। যাই হোক, তার সাথে আমাদের এখানে থাকছে 3a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে নিতে বললাম এ স্কোয়ারের মতো, তার সাথে এ আছে। তাহলে এই এক্স স্কোয়ারটা শূন্য করে নিতে বললাম, তাহলে অলমোস্ট এটা 3a স্কোয়ারের সাথে একটা এ কেটে গেলে, না সরি এ স্কোয়ারই কেটে যাবে, নিচে এ থাকছে, এর সাথে মানে 1/a এর সাথে সমানুপাতি, মানে ও এক মিনিট না এক মিনিট এই এক্স স্কোয়ারটা কাটবে না, এই এক্স স্কোয়ারটাকে শূন্য আমরা ধরতে পারি না, এই এক্স স্কোয়ারটাকে শূন্য ধরবো না, এইটাকে এ স্কোয়ারের সাথে সমান ধরবো, এইটা থাক, এটা কিন্তু আমাদের কাছে থাক, অসুবিধা কিছু নেই। কাটছে তো না, কিছু তো করার নেই। যাই হোক, না কাটলে আর তো কিছু করবার নেই, উপায় নেই, উই হ্যাভ নো উপায়, ঠিক আছে। তাহলে ওই এক্স স্কোয়ারের সাথে সমানুপাতি হবে, হ্যাঁ এটাই আসছে লাস্টলি, ওইটাকে হাঁটাবো না। না এখানটাতে না একটা গণ্ডগোল হয়েছে, জিনিসগুলো আমি করি ঠিক, তারপরে শেষকালটাতে গণ্ডগোল হয়ে যায়, আমারই দোষ অবশ্য। P2 মাইনাস P1 না, এটা মাইনাস হয়ে যাবে, সেটাই ভাবছি কাটছে না কেন, এত তো টার্ম আসবে না। তাহলে দেখো কী দাঁড়াচ্ছে বিষয়টা, এটা দাঁড়াবে এইটা যেটা, এটা নেগেটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ এটা পজিটিভ। এবার ঠিক আছে, তাহলে একটা স্কোয়ারও দেখবো কেটে যাচ্ছে, কেটে গেল, কেটে যাওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নিচে এ, এটা হচ্ছে তাহলে মানে P2 মাইনাস P1 এটা আছে 1/1 প্লাস এ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিগুণ হবে, মানে দ্বিগুণ টাইমস অফ এটা, দ্বিগুণ টাইমস অফ এটা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে স্কোয়ার 2a স্কোয়ার আর মাইনাস 2a স্কোয়ার পুরোটাই কেটে গেল, শুধু 2x স্কোয়ার ওপরটাতে পড়ে থাকছে, শুধু 2x স্কোয়ার ওপরটাতে পড়ে থাকছে, 2x স্কোয়ার, বোঝা গেল। আর নিচটাতে তোমাদের যেটা থাকছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা অলমোস্ট এ স্কোয়ারের মতো, এ স্কোয়ার গুণিত এ মানে হচ্ছে এ কিউব, এটা দাঁড়াচ্ছে। তাহলে এক্স স্কোয়ারের সাথে সমানুপাতি, টোটাল যে ডেল্টা পি অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তন ইজ প্রপোর্শনাল উইথ এক্স স্কোয়ার, এটা হচ্ছে বিষয়, ডেল্টা পি ইজ প্রপোর্শনাল উইথ এক্স স্কোয়ার, বোঝা গেল। এটা ম্যাচ করেছে অপশান নাম্বার বি এর সাথে। প্রশ্নটা কিন্তু ভালো, একটাতে অন্তত 7-8 মিনিটের মতো আমার সময় লেগে গেল, ঠিক আছে। এই অঙ্কটা ছিল এরকম, কিছু করার নেই। আচ্ছা 26 নম্বরটা বলেছে 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 10 মাইক্রোকুলম তড়িতাদান অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করতে কত, এইটা অনেকবার করেছি। একটা চার্জ, যে চার্জটা আছে আর তার নির্দিষ্ট একটা রেডিয়াস বরাবর একটা গোলক কল্পনা করলে সেই গোলকের পরিধিস্থ যে কোনো বিন্দুতে তার কি থাকে না, তার বিভবটা একই থাকে। তাহলে তার পরিধি বরাবর যে আধানকেই ঘোরাও না কেন, সেই আধানকে ঘোরাতে গেলে কোনো কৃতকার্য করতে হয় না, বোঝাতে পারলাম। দেখো 24 নম্বরটা বোঝালাম, 26 নম্বরটা, এখানে একটা কিউ চার্জ আছে, সেই চার্জের থেকে এগুলো তো ইকুয়াল ডিস্টেন্স দূরে, এগুলো ইকুয়াল ডিস্টেন্স দূরে থাকাতে এই বিন্দুতে বিভব, 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 সব জায়গাতে বিভব সমান। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে গেলে যেহেতু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ গুণিত ডেল্টা ভি, যেহেতু ডেল্টা ভিটা শূন্য তাই ডাব্লিউটাও শূন্য, তার জন্য অপশান নাম্বার এ। দেখো 27 নম্বর, স্পিড ধরতে হবে। 27 নম্বর বলেছে দুটি প্লেট এইভাবে আছে, আচ্ছা দুটো প্লেট আছে এই আর এই, তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা 0.1 মিটার, এটা 1 নম্বর পাত, এটা 2 নম্বর পাত, তাদের মধ্যে যে ভোল্টেজ হচ্ছে সেটা হচ্ছে 10 ভোল্ট, 20 ভোল্ট দিয়েছে। তাহলে ইলেকট্রনকে যদি ছাড়া হয় ইলেকট্রনের বেগ কত হবে, তাহলে হাফ mv², সেটা হবে ই গুণিত ভি, ইলেকট্রনের চার্জ গুণিত পোটেনশিয়াল ডিফারেন্স। এখান থেকে ভেলোসিটি হবে √2ev/m। এটা আমি পরেরটার জন্য করে দিলাম। 28 নম্বরেরটা দেখো অপশান, 29 নম্বরেরটা দেখো অপশান এ আছে, 29 নম্বরেরটা দেখো অপশান এ আছে, এটাই অ্যান্সার। এখানে যদি ডাইরেক্ট আমরা মান বসিয়ে নিই তাহলে আমাদের হয়ে যাবে 2 × e মানে 1.6 × 10⁻⁻19, ভোল্টেজ আছে 20 ডিভাইডেড বাই মাস 9.1 × 10⁻31।
অ্যান্ড সেই অ্যান্সারটা এইটা অপশান নাম্বার এর সাথে ম্যাচ করবে চিন্তা নেই, করে দেখতে পারো। 10⁶ এত মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের বেগ মোটামুটি এমনি হয়ও, অসুবিধা নেই। বোরের যে কক্ষপথের থিওরি সেখান থেকে এটা বলা যায়। একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে সংস্থাটির মোট স্থিতিশক্তি ইনক্রিজ করবে, কারণ বিকর্ষণ করবে। বিকর্ষণ মানে হচ্ছে সংস্থার বিরুদ্ধে কাজ, মানে বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজের ফলে তার গতিশক্তি তার কার্য পজিটিভ হয়, কার্য নেগেটিভ হয়, মানে বলের বিরুদ্ধে কাজ, মানে 180 ডিগ্রি না হলো, তার ফলে তার স্থিতিশক্তি বাড়ে। মানে ডেল্টা স্থিতিশক্তি ইজ নাথিং বাট মাইনাস অফ টোটাল ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সেস। এটা তাহলে এটা আমি করিয়েছিলাম কার্যক্ষমতা শক্তিতে। ফর অল কনজারভেটিভ ফোর্সেস, ফর অল সংরক্ষী বল, বাংলাতে লিখলাম ফর অল সংরক্ষী বল। এই সংরক্ষী বলের দ্বারা কৃতকার্যের নেগেটিভ ভার্সনটা হয় পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ তখন হবে যদি এ নিজে নেগেটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, মানে কী হবে, বাড়বে বা ধনাত্মক বা বাড়বে, যেটাই বলো না কেন। বোঝা গেল? কারণ ওয়ার্কডানটা এখানে নেগেটিভ হবে। একটা জিনিস ভাবো না, ধরো এখানে এমজি কাজ করছে নিচের দিকে এমজি কাজ করছে, একটা বস্তুকে ওপরে তোলা হলো, ওপরে তোলার ফলে তার স্থিতিশক্তি কী হচ্ছে, বাড়ছে, যত এইচ বাড়ছে, মানে এমজিএইচ কী হচ্ছে, ইনক্রিজ করছে, কিন্তু বলের বিরুদ্ধে কৃতকার্য করছি, তাই না, বলের বিরুদ্ধে কৃতকার্য করছি। যাই হোক, এগুলো বলা হয়ে গেলো সব। 28, 29, হ্যাঁ 30-এ ঝাঁপ দিই আমরা। 30-এরটা দেখো, 30-এর কিন্তু অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে বলে রাখি 30-এর অ্যান্সারটা ভুল দেওয়া আছে। ছায়া প্রকাশনী তো কী সলভ করাচ্ছি আমি, ছায়া প্রকাশনী, হ্যাঁ ছায়া প্রকাশনী, ছায়া পদার্থবিদ্যা, দ্বাদশ শ্রেণী। হ্যাঁ 12-এর বই একটু ভুল থাকবে না, মানে দেখুন 12-এর বই যদি একটু ভুল না থাকে, নিজেকে অ্যানালাইসিস করবে কী করে, মূল্যায়ন করবে কী করে। ভুল করাটা আপনাদের ভুল না, ভুল ওরা যে করতে পারছে না, ওদের যে মিসকনসেপশান হচ্ছে, ওদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ওরা যে একটা ডিমোটিভেশনে ভুগছে, সেটা ওদের দোষ, আপনাদের কি দোষ? একেবারেই তা না। দেখো 30 নম্বর প্রশ্নে চলে আসি আমি, বেকার তর্ক বাড়িয়ে লাভ নেই। 30 নম্বর কী বলেছে, অনেকগুলো অঙ্ক করতে হবে। এখন যদি এটাকে নিয়ে আমি বসি তাহলে হলো, এটা হচ্ছে 0,0 আর এটা হচ্ছে আমার A,0, এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে 0,B, পয়েন্টটার নাম হচ্ছে বি। যদি একটা আধানকে পজিটিভ কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়, তাহলে কত কার্য করতে হবে। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যে জিনিসটা বার করতে হয়, কৃতকার্য ইজ নাথিং বাট চার্জ গুণিত পোটেনশিয়াল ডিফারেন্স। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কী করবো, ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল। এখানে কোন চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এবারে ভিবি কত হবে, ভিবি এই পয়েন্টে হবে কে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত না, বি ডিস্টেন্স, মাইনাস এই পয়েন্টে কত, কে কিউ ডিভাইডেড বাই এ ডিস্টেন্স। এটা হচ্ছে আমাদের কি পোটেনশিয়াল ডিফারেন্স। ইজ ইট ওকে অর নট? নেক্সট আমাদের কি বলেছে, কোন চার্জকে নিয়ে যাচ্ছি, ক্যাপিটাল কিউ চার্জকে নিয়ে যাচ্ছি এ থেকে বি পথ বরাবর। আচ্ছা নিয়ে যাও, তাহলে আমাদের যেটা এটা হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি। এই ছোটো হাতের কিউটার মান এখানে বড় হাতের কিউ, আর এই ডেল্টা ভি এর মান হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই বি মাইনাস কে কিউ ডিভাইডেড বাই এ। ঠিক, তাহলে আমাকে কে কিউ বড় হাতের কিউ 1/b মাইনাস 1/a, অ্যান্ড দ্যাট উইল বি ইউর লাস্ট আনসার। আচ্ছা যদি লসাগু নিতে চাও নিতে পারো, মানে কে কিউ ডিভাইডেড বাই এ বি, তাহলে এটা হবে এ মাইনাস বি, এটা হতে পারে। এটা ম্যাচ করছে অপশান নাম্বার এর সাথে, কিন্তু দিয়ে দিয়েছে অপশান নাম্বার ডি। আই ডোন্ট নো, যদি আমি ভুল হয়ে থাকি, মনে তো হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছে, আশা তো করছি ভুল নেই। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, অসুবিধা নেই। আই উইল ডেফিনেটলি মেনে নেওয়া মাই ভুল। দূর বাবা, অপশান নাম্বার তো এ হলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2000 কততে এসেছে, 12তে এসেছে। আচ্ছা 31 নম্বর, ক্যাপিটাল এম ভর বিশিষ্ট, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013তে এসেছে। ভালো, প্রশ্নগুলো ভালো, কিন্তু অ্যান্সার কেন ভুল দিচ্ছে খুঁজে পাচ্ছি না। যাই হোক ঠিক আছে, দেখবো। এম ভর বিশিষ্ট এবং কিউ আধান বিশিষ্ট একটি বস্তুকণা স্থির অবস্থায় আছে, কণাটিকে একটি সুষম তড়িৎক্ষেত্র ই দ্বারা ডি দূরত্ব পর্যন্ত ত্বরান্বিত করা হলো। আচ্ছা এটা করার দরুন তার কত কাজ করতে হয়েছে, এটা আগে বার করি প্রথমে। এটা করার জন্য প্রথমে কাজ কত করতে হয়েছে, বল গুণিত সরণ কত, ডি। বল কতটা লিখেছে, কিউ গুণিত ই, তাহলে কিউ গুণিত ই গুণিত ডি। যে পরিমাণ কাজটা করলাম সেই পরিমাণ কাজটা আমি ফেরত পাবো, কারণ এটা একটা কনজারভেটিভ ফোর্স, তড়িৎ বল একটা কনজারভেটিভ ফোর্স। এই ফলে আমি কিন্তু কাজটা ফেরত পাবো। যে কাজটা পরবর্তীকালে পাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে ওকে ক্যাপিটাল কিউ চার্জে খুব কাছাকাছি নিয়ে আসা হয়েছে। কাছাকাছি মানে কতটা ডিস্টেন্স দূরে, ধরে নিচ্ছি আর ডিস্টেন্স দূরে, কথাটা বোঝা গেল? এটার কথা বলছি, এই পাশটার নজর দাও, ওই পাশে নজর দেওয়া দরকার নেই। তাহলে এইটা নিয়ে আসতে মানে কাছে আসবে, এইটার জন্য কত কৃতকার্য করতে হবে, এটার জন্য বল গুণিত সরণটা কত এই ক্ষেত্রে আর, বেশ বল কত না 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার হলো, গুণিত কী হবে ডিস্টেন্স, এটা হচ্ছে বিষয়। ইজ ইট ক্লিয়ার অর নট? আশা করি বোঝাতে পারলাম। এবার তাহলে এই দুটো জিনিস কিন্তু পরস্পরের সাথে সমান হবে, তাহলে আমি বলতে পারি কিউ ই ডি সমান দাঁড়াবে 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর।
ঠিক, তাহলে আর আমাদের কাছে কত দাঁড়ালো? আরটাই তো জানতে চাইছে যে কতটা কাছাকাছি আছে। আরও কাছাকাছি, আরও কাছে এসো, ক্যাপিটাল কিউ আর তার সাথে ইডি, ইডি নিচে, আরে বাপরে ইডি, ওরে বাপরে, কিউ বাই 4πε0 ইডি, ইডির যা কেলেঙ্কারি এই মুহূর্তে, তাতে ইডির অঙ্ক করায় বেশ চাপের বিষয়। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 এখানে এসেছে অঙ্কটা। নেক্সট 32 নম্বর, একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আদান বহন করে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে আপ টু পরিধি অবধি যে কোনো জায়গায় তোর বিভব কী হবে? ধনাত্মক, ধনাত্মক না মানে যত চার্জ আছে কেন্দ্রে সেটার অনুসারে হবে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ইজ ইট ক্লিয়ার অর নট? 32 নম্বর, ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ, ভেতরে যা চার্জ আছে সেইটা। অপশান নাম্বার ডি, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006, যখন আমি খুব ছোট, যখন আমি মানে কুচুপুচু টাইপের অনেক ছোটো, কোটি বছর আগে, আজ থেকে কোটি বছর আগে, আজ থেকে 18 বছর আগে, একটু অত্র না, ঠিক আছে। যাই হোক, তখন আমি ছোটো ছিলাম অনেক। একটি তড়িদায়িত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পৃষ্ঠ বিভব 10 ভোল্ট হলে আর কেন্দ্রে বিভব কত? পৃষ্ঠে যদি 10 ভোল্ট হয়ে থাকে তাহলে কেন্দ্রে বলো, এখানে বলো, প্রত্যেকটা জায়গায় তো 10 ভোল্ট, কোনো চেঞ্জ হয় না। একটু আগে কনসেপ্টটা বোঝালাম। অপশান নাম্বার 10 ভোল্ট, অপশান বি, গল্প শেষ। চলো 34 যেটা বলেছে সেটা বলছে ই ইজিক্যাল টু, ই ভেক্টর দিয়ে দিয়েছে, ই ভেক্টর ইজিক্যাল টু ওয়াই আই ক্যাপ, ওয়াইয়ের সাথে আই ক্যাপ, ওরে বাপরে, আর এক্সের সাথে নিশ্চয়ই জে ক্যাপ। আচ্ছা বেশ, ভেক্টর ফর্ম দিয়েছে। তড়িৎ বিভবের সাধারণ সমীকরণ, ডিভি যেটা হয় সেটা হচ্ছে ই গুণিত ডিএক্স, ই ভেক্টর গুণিত ডিএক্স ভেক্টর। তার ইন্টিগ্রেশন নেব, পরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটার সাথে ডিএক্স একটা ইয়ে করো না, ডিএক্স মানে এটা করতে হবে অ্যাকচুয়ালি, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ, এক্সের সাথে আই ক্যাপ, ওয়াইয়ের সাথে জে ক্যাপ, এইভাবে ফর্মেটে ভেঙে নিতে হবে, ঠিক আছে, একক ভেক্টর দিয়ে। তাহলে ই দিয়েছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, তার সাথে ডট প্রোডাক্টে আছে কোন ভদ্রলোক? ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ। ওকে ডান, আয়ের সাথে আই যাবে, মানে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। ওকে ডান, চলো বোঝা গেছে। আচ্ছা এটা নেগেটিভ হয়, ডিভিজিক্যাল টু মাইনাস ই ডট ডিএক্স, মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। এটার এবারে ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন, বাট এই इंटीग्रेशन কিন্তু पार्शियल इंटीग्रेशन। सर पार्शियल इंटीग्रेशन माने कि ये तो मैंने कभी सुना ही नहीं, तो इसीलिए तो ये एक्सरसाइज करवा रहा हूँ कि आपको सुनाई दे सके। माई हिंदी फ्रॉम हार्वर्ड यूनिवर्सिटी, यू नो वेरी वेल, एंड फॉरगिव मी इफ यू कैन, ঠিক আছে, এটাই মুখস্থ করে এসেছিলাম। যাই হোক, ইন্টিগ্রেশন অফ ডিবি, আচ্ছা চলো তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই, বোঝাতে পারলাম কি পারলাম না? আচ্ছা বেশ, তাহলে কী হবে গল্পটা? হোয়াট ইজ দ্য গল্প, হোয়াট উইল বি দ্য গল্প, ঠিক আছে। এটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে, কিন্তু এটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন হয়, মানে এই যে ওয়াই আছে এখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, এখানে এক্স কিন্তু এক্স হিসেবে ট্রিট হবে। আচ্ছা যদি বিশ্বাস না হয় দেখো না, এটাকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটার ইন্টিগ্রেশন এটা আসবে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এটা আসবে কি না দেখো তো। তোমরা যদি যুক্তি দাও যে স্যার এটা কী করে এলো, তাহলে আমি বলবো এর বিপরীতটা করে দেখো, এটার ইন্টিগ্রেশন এটা এলো, তার প্রমাণ কি? এটা ডিফারেন্সিয়েশন করে যাতে এটা পাই, তো এটা ডিফারেন্সিয়েশন করো তো, এক্স ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন, এক্স কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই প্লাস ওয়াই কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ এক্স, গল্প শেষ। এটাতে এসছে, হ্যাঁ আগে একটা মাইনাস দাও, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, তাহলে আমি নিশ্চয়ই ভুল বলি নি, কোনো অসুবিধা নেই। তার সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে দাও, মানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, এই তো ব্যাপার বাবা, হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন সাইনটা এইভাবে লিখতে হয়, ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই, এইটা থাকবে মানে একে চন্দ্রের একের মতো, এটা প্লাস এক্স ডেল ওয়াই, এটাকে কী বলা হয় জানো তো? ডেল, ডিইএল, ডেল বলা হয়। এটা যেমন ডি বলছো, এটা যেমন ডেল্টা বলছো, এটাকে কি বলো? ডেল্টা, আর এটাকে বলা হয় ডেল, এটাকে বলা হয় পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, কারণ ডি হিসাবে কাজ করছে, ডি এর জায়গাটাতে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। কেন? এটা অ্যাট এ টাইম একটাই ভ্যারিয়েবল হয়, এখানে ওয়াই ভ্যারিয়েবল হলেও এই টার্মটার জন্য ওয়াই কিন্তু ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট, ওয়াইকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হয়। কথা বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো না? যদি বুঝতে না পারো একটু মানে কী বলবো, ফাস্ট ফরওয়ার্ড বলো তো, তাহলে কী বলবো, ফাস্টের উল্টা স্লো ব্যাকওয়ার্ড করে নাও, মানে 0.75 শুনে নাও। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ, জাস্ট ডু, এটা হচ্ছে সবথেকে বড় কথা, যেটাই করতে চাও সেটা করতে স্টার্ট করে দাও,
স্টার্ট করাটা ভীষণ জরুরি, স্টার্ট করতে করতেই দিশা পাওয়া যায়, দিক পাওয়া যায়, হয়ে যাবে সব, ঠিক আছে। আচ্ছা, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, যার বাংলাটা হচ্ছে আংশিক অবকলন, আংশিক অবকলন, অবকলন, এটা হচ্ছে বিষয়। অ্যাট এ টাইম একটাই কনস্ট্যান্ট থাকবে, সরি ভ্যারিয়েবল থাকবে, এখানে ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে গেল, আবার পরের ক্ষেত্রে ওয়াইটা কিন্তু ভ্যারিয়েবল হতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। মেন টপিক থেকে অনেক কিছু কথা বলা হলো, -xy প্লাস কনস্ট্যান্ট। অপশন নাম্বার ডি, IIT 2001। অপশন নাম্বার ডি, IIT 2001। খুব ভালো অঙ্ক, খুব মজাদার অঙ্ক। 34 নাম্বার কমপ্লিট। 35 নাম্বারে ফিরে আসি। তড়িৎ বিভবের সাথে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের পরিবর্তন লেখচিত্র 3.75 চিত্রে দেখানো হয়েছে। x = 2 মিটার অবস্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত? 0। তার কারণটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে নতি, সেই নতি মানে dvdx না, dvdx ই সমান হচ্ছে dvdx। তাহলে একটা v ভার্সেস x গ্রাফের dvdx কী দেয়? নতি দেয়। তাহলে তার নতিটা যত হবে ততই হবে তার কি? dvdx মানে ই, তার নতিটাই দেবে তার ই। এই ছবিটার ক্ষেত্রে অ্যাট x = 2 মিটার, তার নতিটা কত? 0 তো। হ্যাঁ, তাহলে টাইম 0 কত হবে? 0 হবে। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো কি ঢুকলো না? বোঝাতে পারলাম? যদি অসুবিধা থাকে তাহলে ডেফিনেটলি জানাবে, আমি বারবার বলছি। দেখো, তাও বলে দিই একটু। কোনো গ্রাফ, যে কোনো গ্রাফ যদি সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেটা এক্স অক্ষকে কততে কাট করেছে? 0 ডিগ্রিতে কাট করেছে। থিটাটা কত? 0 ডিগ্রিতে। তাহলে আমি যদি নতি বার করি, dvdx বার করি, dvdx মানে হচ্ছে tan থিটা, মানে নতি বার করছি, এদিক বরাবর ভোল্টেজ, এদিক বরাবর এক্স ডিস্টেন্স দিয়েছে। তাহলে tan থিটাতে কত হবে? tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মানে 180 ডিগ্রি। এ দূর বাবা, 0 ডিগ্রি মানে 0 এক্স অক্ষের সমান্তরাল কোনো সরল রেখার নতি সবসময় 0 হয়, তাই সেটা 0, যেভাবে ভাবো। dvdx কেন বার করলাম? কারণ ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট মাইনাস dvdx বার করলে তার নেগেটিভটা হয়ে যাবে 0, নেগেটিভ কি পজিটিভ কি। আর ইলেকট্রিক ফিল্ড কি হয়? ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে একটা dvdx পাই, তার জন্য অপশান এ ইজ কারেক্ট। দেখো নেক্সট 36। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 3 কুলম্ব মানের একটি তড়িতাদান এত নিউটন বল অনুভব করে। তড়িৎ বলরেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি আধানের মধ্যে বিভব পার্থক্য কত? এটা আমাদেরকে করতে হবে যে ফোর্স যেটা, সেটা হচ্ছে Q × E। দেখো ফোর্স কত বলেছে? 3000 নিউটন। চার্জ কত? 3 কুলম্ব। আর ই কত বলা নেই। তাহলে ইটা আমরা এখান থেকে বার করবো, সব এসে আছে, মানে হচ্ছে 1000 ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, ঠিক আছে, এটা হলো। তাহলে এখানে যদি বলে 1 সেন্টিমিটার ব্যবধান, ব্যবধানটা কত? ডিটা কত? 1 সেন্টিমিটার, মানে 1 × 10⁻² মিটার। আবার ই সমান আমরা জানি dvdx, এমনি একটা ব্যাপার, বা ভোল্টেজ বাই দূরত্ব, v/d করলেও হয়, ভোল্টেজ বাই দূরত্ব। তাহলে ভোল্টেজ কত? ইলেকট্রিক ফিল্ড গুণিত দূরত্ব, ইলেকট্রিক ফিল্ড কত? 1000, তার সাথে 10⁻², মানে 100 দিয়ে ভাগ, মানে 100 দিয়ে ভাগ করলে এখানে 10 হবে, 10 ভোল্ট। 10 ভোল্ট ইজ দ্য অ্যান্সার। 10 ভোল্ট হচ্ছে অপশান নাম্বার ডি। কোথাও এসেছে অঙ্কটা? না, কোথাও আসেনি। লাস্ট AIMPT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 37। এটার জন্য আর আমি মুছবো না, এখানে শেষ করবো। XYZ তড়িৎ বিন্দুতে বিভব হচ্ছে একটা ক্যাপিটাল V = 4x² ভোল্ট। এটা কিন্তু ভোল্ট, পরের যে ভিটা দিচ্ছে সেটা ভোল্ট। বলেছে এর তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো 1,0,2 বিন্দুতে। কোন বিন্দুতে? 1,0,2 বিন্দুতে। কী বার করো? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের মান বার করো, সেটা হয় dvdx, বাট মাইনাস হয় একটা আগে। তাহলে dvdx মানে এর ডিফারেন্সিয়েশন, 4 × 8, 8x হচ্ছে ডিফারেন্সিয়েশন। এক্সের জায়গাতে মান বসাবো, প্রথমটা সেকেন্ড থার্ডের আমার কোনো দরকার পড়ছে না, কারণ YZ এর কোনো গল্প নেই। তাহলে -8 × 1, দ্যাট ইজ -8 ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। তাহলে নেগেটিভ x অ্যাক্সিস বরাবর 8 ভোল্ট, ঋণাত্মক x অক্ষ বরাবর 8। হ্যাঁ, অপশান নাম্বার এ। এটা কোথায় এসেছে? অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2011। এখানে গেলে আমাদের সমস্ত MCQ কমপ্লিট তড়িৎ বিভবের। দেখা হচ্ছে প্রবলেম সেট 1-এ, যেখানে আমরা আলোচনা করব। প্রবলেম সেট 1-এ কটা আছে গো? 12টা আছে, 12টাই করে দেবো একটা ভিডিওতে, যাটা চুকে যাবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও চলছে তো? হ্যাঁ, এটাই আমার সবথেকে ভয়ের কারণ। হ্যাঁ, ঠিক আছে, চলছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি একটা ছোটো ভিডিওই ছিল, প্রথম অঙ্কটায় অনেকটা জ্বালাতন করিয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, বাই।